2025 সালের ব্যালন ডি'র কে জিতবে? প্রশ্নটা এখন খুব বেশি উচ্চারিত হচ্ছে। যেহেতু আর মাত্র মাস ২ পরেই ঘোষণা করা হবে নাম। এখন এই তালিকায় পাওয়ার ফুটবলের যে র‍্যাংকিংটা ছিল, সেখানে যে সেরা ১০ টি নাম ছিল, তারা প্রত্যেকেই ছিল অসম্ভব প্রতিভাধর এবং এই মৌসুমে তারা যথেষ্ট পারফর্ম করেছে। কিন্তু চ্যাম্পিয়ন্স লিগের কিছু খেলার হিসাব নিকাশের কারণে বা সেখানকার কিছু জয় পরাজয়ের কারণে সবাই মনে হয় এখন একটু কনফিউজড হয়েছেন যে কে হতে পারে ব্যালন ডি'র বিজয়ী। এখানেই রয়েছে একটি চমক। যারা ভাবছেন যে ব্যালন ডি'র জিততে হলে আপনাকে চ্যাম্পিয়নশিপের ট্রফিটা জিততে হবে, সেটা কিন্তু পুরোপুরি সত্য নয়। কারণ গত বছর যখন ভিনিসিয়াস জুনিয়রকে হারিয়ে দিয়ে রদ্রি জিতেছিলেন সেই শিরোপা, তখন কিন্তু সবাই বুঝেছিল যে ব্যালন ডি'র জিততে হলে দলকে চ্যাম্পিয়ন্স লিগ না জিতলেও চলবে। সেই ধারণা থেকেই এবারে অনেকের মধ্যেই অনেক রকমের সম্ভাবনা, প্রশ্ন, সন্দেহ জাগছে। যাই হোক, এই তালিকায় সবচেয়ে যোগ্য দাবিদার যে তালিকাটা ছিল, সেখানে সবার উপরের নামটা ছিল ব্রাজিলিয়ান সেনসেশন রাফিনিয়া। দুর্দান্ত একটা মৌসুম তার কেটেছে। তালিকার ২ নম্বরে যে নামটা আছে সেটা হচ্ছে ওসমান ডেম্বেলে। ওসমান ডেম্বেলেকে এবারে একেবারে নতুন করে দেখছে ফুটবল বিশ্ব। তার দল পিএসজি এই মুহূর্তে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে উঠে গেছে। আবার ফ্রেঞ্চ কাপেও তার দল ইতিমধ্যেই লিগ টাইটেল জেতার পথে। তার যে পারফরমেন্স, সেটা সত্যিকারই ভাবেই বলতে হবে যে তাকে ব্যালন ডি'র জিততে খুবই দাবিদার করে তুলেছে। পিএসজি এবং ওসমান ডেম্বেলেকে নিয়ে বলতে গেলেই বলতে হয় পিএসজিরই তারই সতীর্থ দোনারুম্মার কথা। ইতালিয়ানের গোলকিপার গোলকিপিংটাকে এবার এমন একটা পর্যায়ে নিয়ে গিয়েছে যে এবার হয়তো স্ট্রাইকার, মিডফিল্ডার বাদ দিয়েও হয়তো কোনো গোলরক্ষকই ব্যালন ডি'র হাতে নিতে পারে। আর সেটা যদি হয়, তাহলে সেটা নিশ্চিতভাবেই উঠবে দোনারুম্মার হাত। এরপর এই তালিকায় নাম আছে মোহাম্মদ সালাহর। যদিও মোহাম্মদ সালাহর দল ইতিমধ্যেই ইপিএল জিতে ফেলেছে, কিন্তু চ্যাম্পিয়ন্স লিগে তারা কিন্তু কোয়ার্টার ফাইনালেই বাদ পড়েছিল। অতএব তার সম্ভাবনাটা অনেকটাই ক্ষীণ হয়ে গেছে। কিন্তু সবাইকে আশ্চর্য করে দিয়ে যে নামটা একেবারে উপরের দিকে চলে এসেছে, সেই নামটা হচ্ছে ইন্টার মিলানের অধিনায়ক লাউতারো মার্টিনেজ। এই মার্টিনেজকে নিয়ে খুব বেশি কথাবার্তা হয় না, কিন্তু মার্টিনেজ তার দলকে কিন্তু নিয়ে গেছেন চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে এবং তিনি কিন্তু দ্বিতীয় লেগে নিজে একটি গোল করেছেন, আরও একটি গোল পেতে সাহায্য করেছেন। জাতীয় দলে হয়েও তার বেশ ভালো একটা সময় কাটছে। পাশাপাশি ইতালিয়ান যে কাপ, সেটাও কিন্তু জিততে চলেছে তার দল। অতএব লাউতারো মার্টিনেজের খুব বেশি সম্ভাবনা আছেন এই শিরোপাটা জেতার। এর বাইরেও এমবাপে, লামিন ইয়ামাল, ভিনিসিয়াস জুনিয়র এরা বেশ আলোচিত। তবে সর্বশেষ যদি বলি, তাহলে আমার কাছে মনে হচ্ছে যে হাড্ডাহাড্ডি লড়াইটা হবে রাফিনিয়া, ওসমান ডেম্বেলে এবং লাউতারো মার্টিনেজের মধ্যে। দেখা যাক সামনের দিনে কার পক্ষে বেশি ভোট যায়।